নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আসি ওবিসি রিজার্ভেশন কেস নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ওবিসির যে কেসটা সরকার হেরে গেল, এতে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায়। তো আপাতত এই ওবিসি সংরক্ষণ মামলায় কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করলো না। জাস্ট বৃহস্পতিবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে তপব্রত চক্রবর্তী মহাশয় এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ইনারা বলেছেন যে সমস্ত রকম ভর্তির আবেদন চলবে। আবেদনের মধ্যে শুধু ওবিসি হিসাবে একটা অপশন জুড়ে দিতে হবে। ওবিসি এ আর বি এর যে ডিফারেন্স সেটা কিন্তু এখন থাকবে না। ইভেন এসএসসি বা অন্যান্য নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু একই নির্দেশ এখন এই মুহূর্তে কার্যকরী হবে। যারা যারা এখনও এসএসসির ফর্ম ফিল আপ করেননি বা করবেন ভাবছেন, তারা নির্দ্বিধায় এসএসসি ফর্ম ফিল আপ করতে পারেন। অ্যাকর্ডিং টু ওবিসি এ বি আপনাদের যেটা ক্যাটাগরি হয় সেটা ওখানকার অপশান যেটা থাকবে সেটা ওয়াইজ আপনি সিলেক্ট করুন, কারণ এখনও পর্যন্ত ফার্দার কোনো রকম কনসার্ন কিন্তু আসেনি। আচ্ছা, এবার নেক্সট যে টপিকে আসছি সেটা হচ্ছে এসএসসির ফর্ম ফিল আপের কারেকশন নিয়ে। অনেকেই বলছে যে আমার এসএসসি ফর্ম ফিল আপ করতে এটা ভুল হয়ে গেছে বা ওটা ভুল হয়ে গেছে, তো কারেকশন হবে কিনা। এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে খবর, সে ওয়াইজ কারেকশনের অপশান একটা আসার কথা আছে, এখন না, ফর্ম ফিল আপের পরে অবশ্যই। আর এবার যে ওবিসির ঝামেলাটা হলো, সে তো এখান থেকে আমরা প্রায় 100% কনফার্ম হয়ে বলতেই পারি যে কারেকশনের অপশান তো আসবেই। কি হচ্ছে আমাদের এই ওবিসি মামলা, তার উপর বেস করে নতুন করে কাস্ট সিলেকশনের জন্য একটা তো অপশান দেওয়াই হবে অবশ্যই। নেক্সট যে টপিকে আসি সেটা হচ্ছে আমাদের উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা নিয়ে। তো এবার এসএসসির উচ্চ প্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগ নিয়ে একটা চাকরির বিক্রির একটা মানে গুরুতর অভিযোগ উঠছে। সিবিআই এর প্রাথমিক যে চার্জশিট রিপোর্ট, সেখানে উঠে এসেছে যে এই দুটো বিষয়ে বিপুল পরিমাণে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে এই তথ্য, এবং একাধিক ডকুমেন্টারি প্রুফ পাওয়া গেছে। যদিও এই নিয়োগে সরাসরি কোনো তদন্ত এখনও সিবিআই এর তরফে ঘোষণা করা হয়নি, তা সত্ত্বেও চার্জশিটে এই কথাটা উল্লেখ থাকায় কিন্তু আদালত নড়ে চড়ে বসেছে। তো বিশ্বজিৎ বসু এই মামলার শুনানিতে বলেন যে উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ না থাকলেও প্রাথমিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এর এমন কিছু তথ্য ও নথি পাওয়া গেছে যার ভিত্তিতে চার্জশিটে বলা হয়েছে টাকার বিনিময়ে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় চাকরি দেওয়া হয়েছে। তো যদি এখন এটা নিয়ে অ্যালিগেশন প্রুভ হয় বা ফার্দার কোনো ইনভেস্টিগেশনে বসে, তাহলে 2016 সালের যে প্যানেলের ঘটনা ঘটলো, আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাবো এই আপার প্রাইমারির ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশনের ওপরেও। মানে এদের প্যানেলটাও হয়তো আস্তে আস্তে এবার প্রবলেমের দিকে যাচ্ছে। নেক্সট যে খবরটি দিয়ে রাখি সেটা হচ্ছে এসএসসির যে সেকেন্ড এসএলএসটি নতুন যে অ্যাডভার্টাইজমেন্টটা ছাড়লো, তারকেও কিন্তু চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অলরেডি মামলা দায়ের হয়ে গেছে। আর মামলাটি অলরেডি বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের কাছে গ্রহণ হয়েও গেছে। আগামী 1 জুলাই এই মামলার শুনানি আছে। মামলাকারীদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অনিন্দ্য গোপাল মিত্র এবং শামীম আহমেদ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিজ্ঞপ্তিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর মধ্যে কোনো স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে না। যারা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেন না তারাও এই পরীক্ষায় বসতে পারছেন। এটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। যোগ্যদের বয়সজনিত ছাড়ের সুবিধা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে মানা হয়নি। ফলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের সুযোগ করে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল তা লঙ্ঘিত হয়েছে। সিনিয়র আইনজীবীদের আবেদন এই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে আদালত যেন হস্তক্ষেপ করে। তো এই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় বলেন যে সুপ্রিম কোর্ট পরীক্ষার সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে, তো সেই সূচিতে সিঙ্গেল বেঞ্চ কোনো পরিবর্তন আনতে পারবে না। তিনি এছাড়াও এটা বলেন যে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো নিয়েও এখনও এই মুহূর্তে আদালত কিছু বলতে পারছে না বা ভাবনা চিন্তা করেনি। আপাতত খবর এইটুকুই, দেখা যাক এর কতদূর কি দাঁড়াচ্ছে। এখন 1 তারিখে কেসটি উঠবে, 1 তারিখে কেসটি উঠলে তারপর জানা যাবে যে নেক্সট ঘটনা কি ঘটছে। আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী কোনো ইনফরমেশন যদি আমরা পাই যা গুরুত্বপূর্ণ, তা অবশ্যই আমাদের এই চ্যানেলে আবার আপলোড করা হবে। ততক্ষণ ধন্যবাদ।